প্রিয় ভাই ও বোনেরা, সকলকে সুস্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে অনেক সন্ধ্যার সময়, তারপরও অনেক গরম, গাছের পাতা কিন্তু নড়তেছে না, দেশের এরকম একটা পরিস্থিতি। এনিওয়ে, তো আজকে বাজারে গেছিলাম, বাজারে থেকে কিছু জিনিসপত্র আনছি। তো দেখেন কি কি জিনিস আনলাম। আর আরেকটা কথা বলি, সেটা সকলের জন্য যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, যারা গ্রামের বধূরা আছেন তাদের জন্য, যে আপনারা যদি সুযোগ পান, অনেকে হাঁস পালন করেন, মুরগি পালন করেন, তো এটা খুব একটা ভালো জিনিস। যারা না করেন তারা যদি সুযোগ থাকে কিছু একটা মানে পাশাপাশি সাংসারিক কাজের পাশাপাশি কিছু একটা করবেন। এটা হয়তো এরকম বিগ একটা সাপোর্ট না, তারপরেও মনে হয় এটা শখের বিষয় পালে মানুষ। অনেকে শখেও পালতে পারেন, অনেকে তারপরে দেখা যায় ওখান থেকে কোনো মানে অর্থ উপার্জন করতে পারবেন। তো আমি কান্তারে আসলে বিগত দিনে প্রায় আমাদের বিয়ে হয়েছে 8-9 বছর, কখনো এগুলো কান্তা করে নাই, আর আমিও তো এরকম উৎসাহ দিই নাই। তো নগদে কান্তা দেখছেন ওর পিছনের ভিডিওতে 2টা হাঁস আনছে, 2টা মুরগি আনছে। তো আজকে আমি আরও 2টা মুরগি অ্যাড করে দিছি। তো নিয়ত করছি আরও 2-3টা হাঁস অ্যাড করে দিব, যাতে 4টা হাঁস 4টা মুরগি পারলে দেখা যায় কিছু যদি আন্ডা ডিম দেয়, তো এগুলো হয়তো বাড়ির জন্য একটা ভালো একটা সাপোর্ট আমার মনে হয়। তো এগুলো আপনারাও করতে পারেন সাপোর্ট। তারপর হচ্ছে যে ওই যে দেশ গ্রামে এখন কি হয়েছে, মানে টাকা দিয়ে ওই যে দেশি মুরগির ডিম এগুলা পাওয়া যায় না, হাঁসের ডিম। ডিমটা আসলে পাওয়াটা বহুত একটা মুশকিল। এই আমি আসার পরে কান্তা আমার জন্য কিছু হাঁসের ডিম সংগ্রহ করার চেষ্টা করতেছে, পায় না, এই গ্রাম ওই গ্রাম দৌড়াদৌড়ি করে খুব মুশকিল আসলে মিলাটা। তো এইটা কিন্তু একটা বিষয়। নিজের বাড়িতে যদি হয় বিক্রি তো করবো না, বিক্রি করার কোনো নেই, কিন্তু নিজেরা খাওয়া যায়। সেকেন্ড হাঁসের ডিমটা মানে দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, এটা কিন্তু ওই ফার্মের ডিমের থেকে অনেকটা সুস্বাদু। তো এটা আপনারা এই ফর্মুলাটা আশা করি অবলম্বন করবেন আপনারা। যাই হোক, তো ভিডিওতে দেখেন কি করতেছি, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাজার থেকে আসলো এখন। রং আনছেন না, তো রং ছাড়া মুরগি আমি ছাড়বো কেমনে? কি করবে? হ্যাঁ, বড় মনে হয় ডিম পুরাই তো। ওজন কত দেখছেন? দেখো 3টা 4 কেজি মনে হয়, এই 3.5 3টা নিয়ে জায়গায় এই 2টা ওজন আছে। খাসা পাম কই 1050 টাকা দিচ্ছে, সস্তায়। বানসারে খাসা লাগো না, খাসা তো না, এই খাসা হয় যে বাবিরে ফোন দা কই দিব, তাহলে এখন খোয়ারে থুয়া দিই আমাদের। কি আনছি দেখো, এই দেখো আরেকজন এই যে লঙ্গি পরে আইছে। এই মুরগি জানি কাটতো না, আইতো না মুরগি দিয়ে। কাটবো না? আহা, তা কি করবো? আঙ্গো কাছে রেখে দেবো। আমি রং আনতে কইছি, রং দিয়া ই করন যেত, ওই উপরের খোয়ারে নিয়ে যান, উপরের ডাই একটু বান্ধাছিল। তুমি দাঁড়া, ওই জায়গায় আরেকটা আছে, কুকুরে নিয়ে যাবো। ওইটা দিয়ে আবার দুটো হেনে দেখো। আল্লাহ মরে যাবো গা। এই দেখেন, এইটা ওই যে সাদিয়ার এই মুরগিটার, এটা সেম। দড়ি লাগাও, একটা পাল্লাকে দড়ি রেখে কাছে বেঁধে তো সবচেয়ে সুন্দর হবে। ওর সুবিধাটা এটা ছুটতে দেবো নি না, এই জায়গায় বান্ধেন, একটা আমার কাছে দেন। পাটার রসিলে ভালো তো ধরা লাগবো। পাড়েরও শিলে ভালো হতে বেশি ছুটতে দেবো নি, ছুটতে দেবো, পকেট কেটে যায়। খাসা দাম আনলে ভালো তো, খাসার সাথে আছে মনে হয়। ওমা যাবো আরেকটা হয়ে যায়। খাসা আছে নাকি?
সাদিয়া আর খাসা আছে তো দেখিতে যাই আমি খাসা আনো সব ইয়ার খাসা মতো আর কাকার বড় আছে দেখতেছেন ওই সময় তো লাল মেয়ে বাড়ি বউ দিয়ে গেছিল ওই দুটার সময় স্যার 4টা মুরগি হয়ে গেছে রে কেমন করে সুন্দর হয়েছে না খাইব কিছু দেওয়া আর ওই যে খাইতেছে এটার ভিতরে ইয়ে আছে ভাত আছে আর বসেও আছে এটার ভিতরে তাই নে খা নে নে ইলিশ মাছ ইস এ খাইতে মন চাইছে এখন মুরগি এটা কি এই যে নোনা কাটে ইলিশ ইলিশ মাছ নোনা কাটা দুইটা খাই গেলাম তারপরে দিয়ে দিচ্ছে পানি কত করে কেজি হিসাবে না কেমন পিস পিস হিসাবে খারাপ না মোটামুটি বড় দেখুন আমার তো নোনা কাটা ইলিশ শুকাইছে না এটা এটা কি কাঁচা মালটা কাঁচা মাথা আদা কত দিয়ে আনছে কাঁচা কাঁচা মরিচ আদা ব্লেন্ডার কত রসুন আছে না আদা সব চুল আলু মিঠাই জিরা। জিরা বুঝলে গেছি 2-3 একটা হলো ওই যে জিরা আনছে জিরা আর একটা হইলো 8টা কেজি আনতে পেয়েছিলাম এগুলো বুঝলে গেছি অন্য দিন ও কাঁচা সবজি আনেন নাই কে ওই যে তুমি আব্বাই লগে লগে ঘুরে হেরে দিয়ে কেন জানা আর এই চালু নইলে এটা আনছি লগে ইয়ের লেগে পিয়াইছেন লিগা এই চাউকের লেগে আর সাঙ্গারিটা বাড়ির লেগে আবার কইতেন দুটো বলাই না দিতে কইছে বলাই না তুই দাও আর বাড়িতে বলে বলেটা আছে বলে বড় বলেটা আছে ওইটা দাও লই গো আর পরে ওখান তো না নিয়ে দিয়ে দিল এরকম মালটা কাঁচা মালটা এটি কি মালটা দেশি মালটা না দেশি মালটা এদিকে দাগ দিয়ে নে হয়তো ওই যে 2 বছর ধরে কি দেখা হুম। আর আমার আদিয়ান হইল এই পোলট্রি মুরগি ছাড়া কিছু বোঝে না হের লিগে আনতেই হয় পোলট্রি মুরগি এই যে কুকুর বাড়ির ভিতরে ভরে গেছে গা দুইটা আইছে এই যে এটা মাসুদের দেখি সামনে বয়ে থাকে এটা কিছু করে না এটা ডরায় না তো না এটা থাকে চুলা সব দিন ভরে ই করে থাকে বয়ে থাকে এমা একটু মিঠাই দিও দি হয় একটু দেও দি খাই মিষ্টি নি না টক না টক না টক না একটু ভালো আউগের গুড় খেললাম অনেক দিন পর না আচ্ছা তো কিনা পরে না এত নিয়ে আরো কম করো দাও কি কইলা আদিন কো ওই দেখো কুকুর আরেকটা আইতাছে ছয়টা দেখছি একটু আগে আমি এক জায়গায় বাড়িতে এত কুকুর এলে যেন খেয়ে লইতেছি বুঝি সব যে চামড়া ওটি কবে ইলিশ মাছের ডিম দেখলাম ওখানে ওইটা মনে হয় লতার ওই ইলিশ মাছের না কই ওই জিয়ের ভিতর এটা ফ্রিজ হয়ে নাকি জানি হ্যাঁ ইলিশ মাছের না হুম ওই রিটা কিছু পাঙ্গাস মাছের আমি কইছি যা কইলাম এই পাঙ্গাস মাছটা আমি ধরি নাই তাই দেখো মনে করে কখন আর 2 মাস আগে 1 মাস আগে সেই ডিম কেমন হ্যাঁ ও গেছে দাঁতের টেপ না গেছে ট্যাপ নি না ক্যাপ টেপ আনে কি
হালানি গেছে গাছে নিতে ইয়া নিয়ে মুস্কানে নিয়ে গেছে ইয়ার খেয়ে গেছে নিতে ওটা কি মুরগি মরে গেল নাকি? কোনটা ওই যে নিচে ইয়ে রয়েছে। কি আর খান গেছে দিয়ে মানে একটা খারাপ হয়েছে আরেকটা আমি সারাই দিয়ে দিলাম কি রাখি সাইকেল না সেটা ওই যে কল করে খাই নিয়েছিলাম ওটা আর দুটো না ডিম বেশি খাওয়াই তারা নেই মনে হয় এটা দেখ কি নিজে বলিস যা দেখা আচ্ছা